আজকে জগতের মধ্যে যত নারী এসেছে সব নারীরা স্বামীর খিদমত করেছে, স্বামীর সেবা করেছে, আর জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে স্বামীর সেবা উঠে গেছে, স্বামীর খিদমত উঠে গেছে। আজকে বিবিদের যদি বলা হয়, বিবিরা আজকে আমার একটু খিদমত করা লাগবে, কারণ সারাদিন মাঠে জমিতে কাজকর্ম করেছি, আমার শরীরটা ভালো না। আজকে ওই মা হয়তো বলবে আমিও সংসারে কাজকর্ম করেছি, আমারও শরীরটা ভালো না। অতএব স্বামীর সেবা আজকে মা বোনেরা অনিহার মধ্যে আছে। আরে মা জননীরা, আজকে আপনাদের বলে দিয়ে যায় যেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনী আপনারা শুনতে আছেন, আর শোনার পরে যদি আমার মা ফাতেমার জীবনের দিকে একটু আপনারা লক্ষ্য করে, আমার মা ফাতেমার জীবনীকে লক্ষ্য করে যদি আপনার জীবনের পরিবর্তন ঘটাইতে পারেন, তবে কিয়ামতের দিনে জান্নাত আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। এই জন্য একবার ফলো করে দেখা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে যখন আলীর বাড়িতে আসলে, আমার নবীজি বললে ফাতেমা আজকে তোমাকে বলে যাই রে মা, আজকে যে জাতাটা আমি দিলাম ওই জাতাটা আমি নিজে নবীর মাথায় করে নিয়ে আসলাম, আজকে যে পাটিটা আমি দিলাম ওই পাটিটা আমি নবী নিজে বয়ে নিয়ে আসলাম, আজকে যে চাদরটা দিলাম ওই চাদরটা আমি নবী নিজে বয়ে নিয়ে আসলাম। ফাতেমা আজকে আমি ওমরের মাথায় দিতে পারতাম, আবু বকরের মাথায় দিতে পারতাম, আমি ওসমান গনির মাথায় দিতে পারতাম, আমি আলীর মাথায় দিতে পারতাম, কিন্তু আমি নিজের মাথায় করে নিয়ে আসলাম। এই জন্য নিয়ে আসলাম যে আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সন্তান 18 বছর 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেল, ওই সন্তান যখন কোনো ভুল পথে চলে আমরা ওই সন্তানটার দোষ দিয়ে দিই যে এই সন্তানটা হলো খারাপ, কিন্তু আসলে ওই সন্তানের বাড়ির পরিবেশটা ছিল খারাপ, এই জন্য সন্তানটা বাবা 20 বছরে হয়ে গেছে খারাপ। বাবা রে, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে কি শিক্ষা আপনি দিতেছেন আমি বুঝতে পারলাম না। নবী বলে ফাতেমা আজকে আমি নিজের মাথায় জাতা বয়ে তোমার বাড়িতে নিয়ে আসলাম, আমি আলীকে একবার বললাম না, কারণ আলী হলো আমার জামাই। আজকে আমি শ্বশুর হইয়া আমি আলীকে যদি এত সুসম্মানে সম্মানিত করে, ও ফাতেমা আজকে আলী হলো তোমার স্বামী, আজকে স্বামীকে যদি তুমি কোন রকমের অর্ডার করে দাও, যদি আদেশ করে দাও, তোমার প্রতি যদি তোমার স্বামী কোন রকম যদি একটু রাগ হয়ে যায়, যদি ও খুশি হয়ে যায়, তুমি জান্নাতের রানী থাকবে না। কারণ হইল জগতের মধ্যে পিতা মাতা স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর মন জয় করে রাখতে হবে। স্বামী যদি তোমার জন্য একবার বরদোয়া করে দেয়, যতই ইবাদত বান্দেগি করো না কেন তোমার ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। আর স্বামী যদি তোমার জন্য একটু ভালো দোয়া করে দেয়, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, এই জন্য বলে যা জীবনে কখনো কোনো সময় স্বামীকে অর্ডার করবে না, কারণ স্বামীর পায়ের তলে আমার আল্লাহ দিয়েছে বিবিদের জান্নাত। মা বাবার পায়ের তলে আমার আল্লাহ সন্তানদের জান্নাত দিয়েছে। বাবারে, আজকে জগতের মধ্যে আমরা জান্নাতের জন্য কত টাকা পয়সা খরচা আমরা করেছি, কিন্তু জান্নাত মায়ের পায়ের তলে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু মায়ের তলায় আমরা যাই না। বাবারে, স্বামীর পায়ের তলায় জান্নাত ফ্রিতে পাওয়া যায়, তবে বিবিরা স্বামীর পায়ের তলায় যায় না, খিদমত করে না। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্টে জীবন যাপন করেছে, তবুও স্বামীর প্রতি কোনদিন রাগ করে না। 3 দিন ধরে
অনাহারে না খেয়েছে নিজে, না খেয়েছে স্বামী, না খেয়েছে সন্তানেরা, বাড়িতে যেন ক্ষুধার্ত সবাই অনাহারা। তারা চিন্তা করে আল্লাহ গো, আজকে আমরা নিজে খাই নাই ঠিকই, কিন্তু সন্তানদের মুখে যদি দুইটা আহার উঠায় দিতে পারতাম, সন্তানদের মুখে যদি দুইটা আমি খাবার দিতে পারতাম, আজকে মা হইয়া আমার মনটা বড় খুশি হয়ে যাইতো। সন্তান যদি খুশি হয় তবে মায়ের চাইতে বড় আর কেউ খুশি হইতে পারে না। আহারে বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে মা গো, আজকে 3 দিন ধরে অনাহারে আছি মা, যদি একটু খাবার আমাকে দিতে গো মা, আজকে ওই খাবারটা খাইয়া আমার খিদা নিবারণ করতাম, আজকে আমাদের পেট পূরণ হইয়া যাইত। ফাতেমা বলে বেটা শোনো, আজকে তোমার আব্বা কাজে কর্মে গিয়েছে, হয়তো তোমার জন্য খাবার নিয়ে আসবে, কর্ম যদি পেয়ে যায়, কাজ যদি পেয়ে যায়, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হইয়া যাবে। আরে বাবা, এই 3 দিনের কাহিনী, এই 3 দিনের জীবনে এক একজন রাবী এক এক রকম করে আপনার বর্ণনা করেছে। হ্যাঁ বাবা, তবে যে রাবীরাকে আমি যদি অমান্য করে তবে বাবা হবে না। সেই আমলে রাবীরা আপনার বর্ণনা এক একজনের মতের মতো করে এক একজন বর্ণনা দিয়েছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন কাজের খোঁজে বন জঙ্গলে চলে গিয়েছে, কিন্তু বাবা কোনো কাজ কর্ম পাই না, কোন আপনার বন জঙ্গলে কাঠও পাই না, যেটা বাজারে গিয়ে বিক্রয় করে সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খোঁজে যেন আপনার ঘোরাঘুরি করতে আছে, কিন্তু কাজ পাই না। এইদিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার নয়, এই জন্য আমার নবীজি বাড়ির মধ্যে আছে, ফাতেমার বাড়িতে আসে না। কেন না? যদি ফাতেমার বাড়িতে যায়, আজকে ইমাম হাসান ও হোসেন আমার কাছে আসবে আর বলবে নানু গো কিছু খাবার দাও, খাবার দাও, আজকে খিদার জ্বালায় থাকতে পারি না, আমি নবী, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবীজি ফাতেমার বাড়িতে যায় না। বাবারে, আমার ইমাম হোসেন বলতেছে মা গো, আব্বা অনেকক্ষণ আগে কাজে কর্মে গিয়েছে, এখনো পর্যন্ত আসে না, আসে না। ওগো মা, খিদার জ্বালা আর সহ্য করতে পারি না। মা বলে বেটা এসো এসো, একটু ঘুম পেড়ে নাও, একটু নিদ্রায় চলে যাও, নিশ্চয় তোমার আব্বা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। আমার হোসেন বলে মা, পেটে ক্ষুধার যন্ত্রণা, এই খিদার জ্বালাতে ঘুম যেন আসে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললে বেটা শোনো, আজকে তোমরা আমার পাশে আমার কোল মুবারকা মাথা দিয়া তোমরা শুয়ে যাও, আর তোমাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো। ওই কোরআন তেলাওয়াত শ্রবণ করতে করতে তোমাদের ঘুম চলে আসবে। 2 ভাইয়ে নিজের মায়ের কোল মুবারকের উপরে মাথা দিলেন, আর আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইমাম হাসান ও হোসাইন যেন ঘুমায়া পড়লেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে আমার স্বামী কাজে কর্মে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে না। ও আল্লাহ, আজকে আমার 2 সন্তান অনাহারে ঘুমে গিয়েছে, আমার সন্তানেরা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আল্লাহ গো খাবার চাইবে, আমি খাবার দিতে পারবো না। আমি ফাতেমা, আমি সন্তানদের কি জবাব দিব? আহারে বাবা, ক্ষুধার্ত আপনার পেট নিয়ে কতক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমানো যায় না বাবা। পেটে যদি খিদা থাকে, না আসবে ঘুম, না আপনার বসে থাকতে ভালো লাগবে, না আপনার কাজে কর্মে মন লাগবে। পেটের খিদা বাবা বড় জ্বালা। এবার হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
বৈকাল বেলাতে যেন ঘুম থেকে জাগ্রত হয়েছে, মাকে বলে মা গো এখনো পর্যন্ত আমাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা হয় না? ফাতেমা বলে হোসেন শোনো, বিকেল হয়েছে, তোমার আব্বা আসবে তোমাদের জন্য খাবার নিয়ে। হোসেন বলে মা খিদার জ্বালা সহ্য হয় না, ওগো মা আজকে খাবার যেহেতু বাড়িতে না, আমরা কি নানার কাছে যাব, হয়তো নানা আমাদের কিছু খাবার দেবে। ফাতেমা তিনি নিজেও জানে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার না, আজকে হোসেন গেলে আমার আব্বা খাবার দিতে পারবে না। এই জন্য ফাতেমা বলতেছে হোসেন শোনো, তোমার নানার কাছে যদি খাবার থাকতো তোমার নানা তোমাদের দিতে আসতো। হোসেন আজকে তোমার নানার কাছে যেও না, এই জন্য যেও না, তোমার নানা তোমাদের মুখটা শুকনা দেখিলে থাকতে তিনি পারবেন না। হোসেন বলে মা গো আজকে নানার কাছে আমি যাব, বারণ করে আমাকে রুখতে পারবে না, কারণ নানার কাছে গেলে আমার নানা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। আজকে নানার কাছে চাইবো খাবার, কেননা মা খিদার জ্বালায় আর সহ্য করতে পারি না, আজকে খিদার জ্বালা আমি যেন কোন রকম ভাবে আর সহ্য করতে পারি না। হোসেন বলে হাসান ভাই আর দেরি নয়, দেরি নয়, জলদি করো, চলো ভাই আজকে আমরা নানার কাছে যাব। এবার দুই ভাই গোটে গোটে পায়ে জানো আমার নবীজের কাছে, নবীজের বাড়ির দিকে অগ্রসর হইলা। এবার দুই ভাই নানার বাড়িতে যাওয়ার পরে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবারে আজকে হোসেন বাচ্চা ছেলে আমার নবীজিকে সালাম দেয়, এই শিক্ষাটা কোথা থেকে পাইল রে বাবা? এই শিক্ষাটা নিজের পরিবার থেকে পেয়েছে। আর আজকে আমাদের 6 বছর 7 বছরের বাচ্চারা বাড়িতে বসে বসে টেঙ্গে টেঙ্গে করতেছে নাকি বাবা? এদের মুখে সালাম নাই, কালাম নাই, কালেমা নাই। আজকে আমার আপনার বাড়িতে 6 বছর 7 বছরের বাচ্চারা মোবাইল আর কার্টুন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে। এইটা বাবা আমাদের শাসনের অভাব, আমাদের পরিবেশের অভাব, আমাদের ছেলেদের বাচ্চাদের জ্ঞান দেওয়ার অভাব আছে। কারণ বাচ্চা যদি একটু রাগ করে, বাচ্চা যদি আপনার একটু অভিমান করে, বাচ্চা মা বাবার কাছে যদি চায় আমরা দিয়ে দিলে বাবা, কারণ বাচ্চার অভিমান আমাদের ভালো লাগে না। বাবা যে ভাইরা যেটা আসল কথা ওই দিকে যায়। আমার হোসাইন সালাম দেওয়ার পরে আমার নবী বাড়িতে প্রবেশ করলে, নবীজের বাড়িতে প্রবেশ করার পরে হোসাইন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন না না ওগো না না, আজকে আমরা কয়েকদিন ধরে অনাহারে আছি, আমার মায়ের তোমাকে বিচার করে দিতে হবে। আমার নবীজি বলে কি বিচার? আমার কন্যা ফাতেমা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, ভুল করে না। আমার ফাতেমা জীবনে কাউকে কোনোদিন কড়া কথা বলে নয়। আমার ফাতেমা জীবনে কারো জীবন করে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, আমার ফাতেমা জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলে না, বেপরদায় চলে না। ওই ফাতেমার আবার কি বিচার করা লাগবে? নবীজি যখন এই কথা বললে হোসেন বলে না না গো, আজকে কয়েকদিন ধরে আমরা অনাহারে আছি, কিন্তু মা আমাদের খাবার দেয় না। না না আমাদের খিদার জ্বালা সহ্য হয় না গো না না। আজকে যদি আপনার বাড়িতে একটা খেজুর থাকে গো না না, একটা খেজুর আমাকে দাও, আমরা 2 ভাই অর্ধেক করে খাবো, পানি পান করব, খিদা নিবারণ করব। না না গো খিদার জ্বালা বলো জ্বালা আমরা সহ্য করতে পারি না। আমার নবীজি 2 চোখের
চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে আজকে তোমার মায়ের বিচার কি করব, আজকে তোমার আব্বার বিচার কি করব, কারণ তোমরা কয়েকদিন ধরে তো খাও নাই এটা আমি জানি, কিন্তু তোমার মা বাবা আজকে কয়েক সপ্তাহ ধরে খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো রে ভাই, কিন্তু তোমার বাবা মায়ের কলিজাটা যেন ফেটে যায়। হোসাই আজকে তুমি একটা খেজুর চাইতেছ, ও হোসাই একটা খেজুর তো দূরের কথা, অর্ধেক খেজুর আমি দিতে পারবো না, কারণ আমার কাছে কোন রকমের খাবার না। হোসেন বলছে না না গো, আজকে যতক্ষণ পর্যন্ত তুমি খাবার না দিবা, যতক্ষণ পর্যন্ত খেজুর না দিবা, আমি হোসাই ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আরে বাবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি বাবা একটু জেদি ছিলেন, যেই কথাটা বলতেন ওই কথাটাই আপনার ওই কথাটার উপরে ভিত্তি রাখতে, ওই কথাটার উপরে ওয়াটর থাকতে। হোসেন বলে নানু গো আজকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আমার নবীজি বললে ভাইরা কেমন করে তোমাকে খাবার দেব, এই দেখো ভাই আমি জুব্বা মুবারকটা উঠে দিলাম, আমার পেটের দিকে একবার তুমি তাকায়া দেখো। হোসাই আমার নবীজির পেটের দিকে যখন লক্ষ্য করে দেখছে তখন একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা পাথর আমার নবীর পেটের মধ্যে বাঁধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন বলে না না গো আর খাবার দিতে হবে না, আর খেজুর লাগবে না, না না গো আপনার পেটে যে পাথর বাঁধা আছে ওই পাথর দেখিয়া আজকে আমাদের খিদা নিবারণ হয়ে গেছে। হযরতে জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে দো জাহানের খাজনার চাবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। এই দৃশ্য দেখে আছেন ভুগে মোর নবী দো জাহা, সব কাজ ফেলে জাবির চলে যেথায় তার মাকান, গিয়ে আওয়াজ করে গিয়ে আওয়াজ করে কোন বা ঘরে আছ মোর বিবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। ও গো বেরিয়ে এসে বলে হেসে ও গো মোর স্বামী, যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি। ও গো নূর নবীরে ওগো নূর নবীর আনো ঘরে আর অল্প শাখাবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। হোসেন বলে না না গো আজকে আপনার পেটের মধ্যে পাথর দেখিয়া আজকে আমাদের খিদা নিবারণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের আর পৃথিবীর মধ্যে খাবার চাই না, সারা জাহানের বাদশা যার পেটের মধ্যে পাথর বাঁধা, আমি হোসাই আমি কেমন করে খাইতে পারি। আরে বাবা যে ভাইরা নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু অনেকের অন্তরে নবীর প্রতি ভালোবাসা দেখা যায় না। বাবা
হুসাইন আর হাসান দুই ভাই নানার কাছে থাকিয়া এই কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এবার আমার নবী বলতে যায়, হুসাইন চলো চলো তোমার বাড়িতে তোমাদেরকে রেখে আসি। হুসাইন আমার কাছে খাবার নাই বলে, আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই বলে আজকে তোমাদের বাড়িতে যাই না। হুসাইন রে, আজকে আমি নবীজি, আজকে তোমাদের যদি এক বেলা না দেখতে পাও, আমি নবীজি যেন থাকতে পারি না। হুসাইন চলো চলো তোমাদের বাড়িতে তোমাকে রেখে আসে। এবার ইমাম হাসান ও হুসাইনকে লইয়া যখন মা ফাতেমার বাড়িতে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা জানকে বলে, আব্বা গো এখন সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তবু এখনো আপনার জামাই আমার স্বামী এখনো পর্যন্ত যেন বাড়িতে আসে না। আহারে বাবা, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা বাড়িতে রাখলা, নবী আমার হযরত আলীকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিলে, কোথায় গেল কোথায় গেল, রাত্রি হয়ে গেল বাড়িতে কেন আসে না। বাবা যে ভাইরা, নবীজি আমার খুঁজতে খুঁজতে দেখছে যেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে ছোট্ট একটা রাস্তার ধারে আপনার বালুর মধ্যে ধুলোর মধ্যে যেন আলী শুয়ে আছে, আর ডুকরে ডুকরে যেন কান্না করেছে, দুই চোখের পানিতে ওই জায়গার বালি ধুলা গেল যেন ভিজে গেছে। আমার নবীজি আলীকে যেমনই দেখেছে, জলদি করে যাইয়া আলী হাত কানা ধরিয়া আলীকে যেন তুলে বসিয়েছে। আর আমার নবী বলছে, আলী রে, আজকে তুমি বিছানায় না শুইয়া, বাড়ি না যাইয়া, আজকে রাত্রি বেলা এই জঙ্গলের মধ্যে ধুলোবালির উপরে শুয়ে আছো, কারণটা কি? আমার আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কয়েকদিন ধরে আমি কাজ করতে পারি না, কয়েকদিন ধরে কাজ আমি পাই না, আজকে টাকা উপার্জন করতে পারি না, আজকে সন্তানদের জন্য খাবার নিয়ে যেতে পারি না, কয়েকদিন ধরে আমার সন্তানেরা অনাহারে আছে, আজকে আমার সন্তানেরা বাড়িতে আমার দিকে তাকায় আছে, আমার আব্বা আসবে গো খাবার লইয়া, আমরা ওই খাবারটা খাইয়া আমাদের খিদা নিবারণ করব। আজকে পথ চাইয়ে আমার বিবি বসে আছে, আজকে পথ চাইয়ে আমার দুই সন্তান বসে আছে, নবী গো আজকেও কাজের সন্ধান পায় না, কাজও তো পায় না, খাবারের ব্যবস্থাও করতে পারি না, আজকে খালি হাতে যদি বাড়িতে যায় আমার সন্তানেরা আমার দিকে তাকাবে, আমার বিবি আমার দিকে তাকাবে, আমি আলী সহ্য করতে পারবো না, আমার সন্তানের মুখের দিকে আমি তাকাইতে পারবো না গো নবী, এই জন্য কাজ পাই না, আজকে আমি কাজের ব্যবস্থা করতে পারি না, আজকে খাবারের ব্যবস্থা করতে পারি না, এই জন্য বাড়িতে আমি যেতে পারি না। নবী আমার বলে, আলী রে, আজকে খাবার না খাইয়া আমার বেটি ফাতেমা যতটা কষ্টে ছিল, আজকে খাবার না খাইয়া আমার দুই নাতি ইমাম হাসান ও হুসাইন যতটা কষ্টে ছিল, তুমি বাড়িতে না গিয়েছো তার জন্য হাজার গুণ বেশি কষ্টে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আলী শোনো, আর দেরি করিও না, জলদি করে চলো বাড়িতে, তোমার বিবি অধার নয়নে কান্না করে, তোমার দুই সন্তান অধার নয়নে কান্না করে, আর দেরি করিও না, দেরি করিও না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা দন্না ঈমান হইলা, আমার নবীজি আলীর হাত কানাকে ধরে নিয়ে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। এবার বাড়িতে যেমনই বাবা পৌঁছেছে, দুই সন্তান ছুটতে ছুটতে আসিয়া আব্বা জান বলিয়া দুই সন্তান আলীর দুই পাকে যেন ধরেছে, আর বলতেছে, আব্বা গো আপনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন, আজ
আসতে কেন এত দেরি হয়ে গেল? আপনি কোনো বিপদের মধ্যে পড়েছিলেন? হ্যাঁ বাবা, খাবারের কথা বলতে ভুলে গেছে, খাবারের কথা আর মনে না। এখন বাপকে জিজ্ঞাসা করে, আব্বা গো আপনি কি অবস্থায় ছিলেন, বাড়ি আসতে কেন দেরি হইল? বাবারে আজকে খাবারের কথা তিনানা ভুলে গেছে। ফাতেমা বলে, স্বামী গো আপনি বাড়িতে না আসার কারণে আজকে আমরা অতি চিন্তায় চিন্তিত হয়ে আছি। আলী বলতেছে, বিবি রে আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি কেমন করে আমি না খাবার লইয়া বাড়িতে আসবো? আমার সন্তানদের মুখের দিকে আমি কেমন করে তাকাবো? আমার সন্তানেরা যখন বলবে আব্বা খাবার কি আনে নাই, আমি কেমন করে জবাব দেব? খাবারের ব্যবস্থা করতে পারি না। আজকে যে সন্তানেরা পিতা মাতারকে কষ্ট দেয়, আজকে যে সন্তানেরা পিতা মাতাকে আপনার গালি গালাজ করে, আজকে যে সন্তানেরা পিতা মাতার খিদমত করে না, আজকে ওই সন্তানদের উদ্দেশ্যে বলে, একটা সময় ছিল তোমাকে না খাওয়ায়া তোমার বাপ মা খায় না, সব চাইতে ভালো খাবারটা তোমাকে খাইয়েছে তোমার বাপ মা খায় না, সব চাইতে উন্নত মানের খাবারটা তোমাকে খাইয়েছে তোমার বাপ মা খায় না। আজকে ওই বাপ মায়ের দেখাশোনা তুমি করো না। আজকে 4 বার 10 বার হজ করলে পারে কিয়ামতের দিন তোমার হজ কবুল হবে না। আমার ফাতেমা বলে, স্বামী গো আজকে খাবারের ব্যবস্থা না হয়েছে তো কি হয়েছে? আজকে আপনি কাজ পাননি তো কি হয়েছে? আজকে আপনি বাড়ি এসেছে, আপনাকে আমরা দেখে নিয়েছি, আমাদের খিদা অটোমেটিক যেন নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী আপনি কাজে কর্মে যাবেন, আর যাওয়ার পরে কাজ পাবেন আর না পাবেন, তবু আপনি জলদি করে বাড়িতে আসবেন। আজকে খাবারটা আমাদের জন্য বড় নয়, আজকে খাবারের চাইতেও বড় হলেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, গত 3 বছর আগে 2020 সালে 21 সালে আমাদের এই ভারতবর্ষে বাবা এসেছিল করোনা। আসে নাই বাবা? করোনা এসেছিল, আমাদের দেশের অনেক যুবকেরা বাবা বিদেশে ছিল। এটা ছিল না? ছিল। আমরা বাড়ি থেকে টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছি সন্তানদের বাড়িতে নিয়ে আসার জন্য। পাঠাইনি বাবা? কারণ টাকার চাইতে সন্তানের মূল্য বেশি, টাকার চাইতে স্বামীর মূল্য বেশি, টাকার চাইতে বাপের মূল্য বেশি। এই জন্য ধার করে হোক বাবা, দেনা করে হোক, জমি বিক্রি করে হোক, সোনা আপনা বিক্রি করে হোক, স্বামীকে সন্তানকে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আমরা একবারও বলি না কাজে গিয়েছে করোনা ভাইরাস হোক না কেন, আর যতই বিপদ আসুক না কেন, কাজে যেহেতু গিয়েছ টাকা লিয়া তারপরে বাড়িতে আসবা। বলেছি কি আমরা? বলি না বাবারে। একজন পুরুষ যখন বাড়ি থেকে বার হয়ে কাজের উদ্দেশ্যে চলে যায়, ওই পুরুষটা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, মা বাবা স্ত্রী সন্তানের মনের মধ্যে কোনো রকমের যেন শান্তি আসে না। বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, স্বামী গো আপনি কাজ পাবেন আর না পাবেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বাড়িতে চলে আসবেন। আপনি বাড়িতে না আসলে স্বামী গো আমি বড় কষ্ট পাই। আমার দয়ার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ গো আজকে আমার ফাতেমার বাড়িতে এত অভাব অনটন, আজকে আমার জান্নাতের 2 সর্দার ইমাম হাসান ও হোসেন অনাহারে গো আল্লাহ, আজকে যদি জান্নাত হয়ে দেয় কিছু খাবার পাঠিয়ে দিতে আমি নবী খুশি হইয়া যাইতাম। আল্লাহ বলে, জিবরিল রে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে জমিনে চলে যা, জান্নাত হইতে খাবার নিয়ে আমার মা ফাতেমার বাড়িতে পৌঁছে দে। আমার মা ফাতেমার বাড়িতে ওই জান্নাতি খাবার তারা খাইবে। আহারে বাবাজি ভাইরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত হইতে খাবার নিয়ে এসে জগতের মধ্যে দিল, পরিবেশন করলে। আর হযরতে ইমাম হাসান ও হোসেন এইদিকে আমার মা ফাতেমা জোহরা, এই
এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে আমার নবী মুস্তাফা, সকলে একত্রিত হইয়া জান্নাতি খাবার খাইলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ডরা আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গমরা করব না রে ভুল। আর জান্নাতের হুর পরি আমায় নেবে বরণ করি রে, গলা পরাবে ফুল খোদার নূরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গমরা করব না রে ভো।